আসসালামু আলাইকুম। আলোটা দেখতেছেন, ভিউটা হচ্ছে মিনি বান্দরবান। মাই গড, ওই গাছটাই এখন আমার যাওয়ার একটা একটা বট গাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চলে আসছি হচ্ছে মিনি বান্দরবান। মিনি বান্দরবান খ্যাত একটা জায়গায়, প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই জায়গাটাকে অনেকেই বলে মিনি বান্দরবান। নাম শুনলেই মনে হবে হয়তো ছোট কোনো স্বর্গ, শান্ত কোনো গ্রাম, কিংবা সবুজের চাদরে মোড়া কোনো অপরূপ টিলা। আর সত্যি কথা বলতে, এখানে আসলে মনে হবে বাংলার বুকে লুকিয়ে আছে এক টুকরো বান্দরবান, যেখানে নেই শহরের কোলাহল, নেই ভিড়, আছে শুধু শান্তি, বাতাস আর নির্জন নরম সবুজের স্পর্শ। দূর থেকে দেখলে মনে হয় সবুজের ঢেউ যেন উঠানামা করছে। এই ছোট ছোট টিলাগুলো যেন প্রকৃতির হাতে গড়া ছোট্ট মাস্টারপিস। এই জায়গাটা হইতেছে টাঙ্গাইল জেলায় পড়ছে, মির্জাপুর থানায়। মির্জাপুর থানার একদম শেষের দিকে। এইদিকে সূর্যের আলোটা দেখতেছেন, অনেক চমৎকার লাগতেছে আমার কাছে। এই শীতটা অনেক বেশি। আমি এখানে আসছি মূলত এই জায়গাটার ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনি মানে কল্পনা করতে পারবেন না এইরকম একটা গ্রামের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা আছে। দেখেন, এইগুলো দেখেন, একটু কষ্ট করে দেখেন। এই যে দেখছেন কত উঁচা উঁচা টিলার মতো, এগুলা কিন্তু আসলে পাহাড়ের মতোই লাগে। এই দিকের জায়গাটা পাহাড়ের মতো লাগতেছে, এইদিকেও পাহাড়, মানে আমরা অনেক উঁচা থেকে নামছি আর কি। হ্যাঁ, আমি যাব একটু পরে, আগে আমি এই দিক থেকে দেখে আসি যে কি অবস্থা। এখানে হচ্ছে মির্জাপুর থেকে হচ্ছে 7 কিলোমিটার ভিতরে আসতে হয় গ্রামের ভিতর দিয়ে। এখন মেবি বাজে 7:30টার মতো। অনেক ভোরবেলা আসতে চাইছিলাম, আসলে আপনাদেরকে ভিউটা দেখাইতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এত ভোরে আসতে পারি নাই। আমি হচ্ছে এখন একটা ছোট টিলার উপরে উঠতেছি। প্রত্যেকটা টিলা অন্যটাকে ছুঁয়ে আছে, আর মাঝে মাঝে ছোট ছোট গহীন পথ যেন আপনাকে ডাকছে, এসো, একটু হাঁটো, একটু নিঃশ্বাস নাও, একটু হারিয়ে যাও। মিনি বান্দরবানের সত্যিকারের সৌন্দর্য হলো এর সরলতা। কোনো বিলাসিতা নেই, কোনো সাজসজ্জা নেই, শুধু নিখাদ প্রকৃতি, যা প্রতিটা ভ্রমণকারীকে স্বাগত জানায় নিজের মতো করে। অনেকেই এখানে আসে একটু শান্তিতে সময় কাটাতে, ঢাক ঢোল কিংবা ভিড় ছাড়া সত্যিকারের নেচার ভাইব অনুভব করতে। একটা কথা না বললেই নয়, টিলার মাথায় উঠে যখন চারপাশ দেখা যায়, মনে হয় যেন একটা ছোট্ট জগৎ আমার সামনে খুলে গেছে। এমন সৌন্দর্য যা না দেখে কেউ বুঝবে না। আর সূর্য যখন একটু বেঁকে যায়, চারিদিকে নরম হলুদ আলো পড়ে, টিলাগুলো যেন হঠাৎ করে সোনালি কম্বলে ঢেকে যায়। দিনের শুরুতে হালকা কুয়াশা আর দুপুরে পরিষ্কার আকাশ, দুটো সময়ে এই জায়গাটা আলাদা সুন্দর দেখায়। আপনি ছবি তুলতে চাইলে বলতে পারেন এখানে প্রতিটা কোণেই ফটোগ্রাফারের ড্রিম স্পট। আর পরিবার বান্ধব, বন্ধু বান্ধব বা কাপল সবার জন্যই উপযুক্ত একটি ছোট স্বর্গ। মিনি বান্দরবান কোনো নাম নয়, এটা একটা অনুভূতি, একটা শান্তির জায়গা, যেখানে এসে মনে হয় জীবনটা আসলে এত তাড়াহুড়োর নয়। কখনো কখনো আমাদের শুধু একটু থামতে হয়, প্রকৃতিকে দেখতে হয়, আর নিজের ভেতরের শান্তিটা খুঁজে নিতে হয়। আর সেজন্য এই ছোট্ট জায়গা আপনাকে ঠিক সেই সুযোগটাই করে দেবে। এটি হচ্ছে মিনি বান্দরবান। জাস্ট ভিউ অসাধারণ। বান্দরবানের ফিল পাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এত সুন্দর, আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে আসছি। মানে আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে এই জায়গাটা এত সুন্দর হবে। এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলোই আসলে সৌন্দর্যের অংশ। এইদিকে কুয়াশা তেমন পড়ছে, আর আমি এখন যে জায়গাটাতে দাঁড়াইছি এটা হচ্ছে একটা টিলার মতো। এখানে দাঁড়াইলে আপনি সম্পূর্ণ পরিবেশটা আপনি ভালোভাবে দেখতে পারবেন। কিন্তু
সবচেয়ে বাজে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখানে আসার যে রাস্তাটা, এই রাস্তাটাই একটু সমস্যা। হ্যাঁ, পুরা রাস্তাটাই খারাপ। আর হচ্ছে একটু চিনে চিনে আসতে হবে, কারণ গুগল ম্যাপ আপনাকে অন্যান্য বিভিন্ন দিকে নিয়ে যাইতে পারে। গুগল ম্যাপ না দেখে আপনি সোজা লোকজনকে জিজ্ঞেস করে করে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে বলে দেব যে এখানে কিভাবে আসবেন। এখানে আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম মির্জাপুর বাইপাস নামতে হবে। মির্জাপুর বাইপাস নামার পর ওভারব্রিজের উত্তর পাশ থেকে অটোরিকশা অথবা মোটরসাইকেলে আসতে পারেন। অটোরিকশায় জনপ্রতি ভাড়া পড়বে তরফপুর বাজার পর্যন্ত 50 টাকা, এবং বাইকে করে আসতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 120 টাকা। আপনারা এইভাবেই আসতে পারেন এই সুন্দর জায়গায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জায়গাটা ঘুরে ঘুরে যে কেন আপনি এখানে আসবেন, কেন আপনার এখানে আসা উচিত, এই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি এখন এখান থেকে নেমে আর কি ওই পিছনের ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছি। দেখি ওইদিকে কি দেখানো যায় আপনাদেরকে। আর এখানে হচ্ছে মানুষজন তেমন দেখবেন না, কিছু মানুষজন আছে যারা হচ্ছে এইখানে কিছু গাছ ছিল, বড় বড় গাছ। তো এই গাছগুলো বড় বড় গাছগুলো কেটে নিয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে গাছের কিছু নিচের যে গোড়ার অংশ থাকে, ওনারা এইগুলোই আর কি কেটে নিয়ে যাচ্ছে আর কি বাড়িতে, যেগুলো দিয়ে ওনারা রান্না বান্না করতে পারবে এবং অনেকেই এগুলো নিয়ে বিক্রিও করতে পারে। সো সেজন্যই তারা এখানে আসছে। আর এখানে হচ্ছে গাড়ির চাকার দাগ দেখা যায়, বুঝতে পারছেন? এই যে রাস্তার মতো এই দিক দিয়ে হয়তো বা গাড়ি আসে, কারণ যেহেতু সরকারি জায়গা, গাড়ি আসাটাই স্বাভাবিক। হ্যাঁ, আর হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়, এখানে হচ্ছে শেয়াল আছে প্রচুর। আমরা আসার সময় একটা শেয়াল দেখছি যে আমাদের দিকে সুন্দর তাকায় আছিল, এত সুন্দর লুক দিছিল, মানে আমার এক্স আমার এত দেখে না সুন্দরভাবে। এখানে আসতে হলে আপনাকে দিনক্ষণ চুজ করে আসতে হবে, কারণ দেখা যাচ্ছে যে ওয়েদার খুবই খারাপ থাকতে পারে। ওয়েদার খারাপ থাকলে তো এখানে এসে আপনি ফিল পাবেন না। আরে ফোন দিয়া বাইক নিয়ে এবার আসতে কো। ফার্স্টে আমরা ওই পাশে ছিলাম, দেখুন একবার। এখন হচ্ছে এইখানে আসছিলাম মূলত এইদিকে ফাঁকা আছে কিনা দেখার জন্য। তো এইদিকে আসলে ফাঁকা ওই রকম নাই। এখন আমি হচ্ছে আমার সামনে একটা টিলা আছে, এই টিলায় উঠবো। আর প্রকৃতির যেই সৌন্দর্য আপনি কিভাবে উপভোগ করবেন, আসলে সৌন্দর্য উপভোগ করার অনেক পদ্ধতি আছে। যদি আপনি পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে বাসায় বাসায় বসে থেকে ল্যাপের নিচে বা কম্বলের নিচে থেকে আপনি সৌন্দর্য উপভোগ করবেন, আসলে আপনি সেইভাবে পারবেন না। তার জন্য আপনাকে সৌন্দর্যের কোলে নিজেকে বিলিয়ে দিতে হবে, তাহলেই আপনি পারবেন। ও মাই গড, একটা বাড়ি দেখা যাচ্ছে পিছনে। এই বাড়িটা আসলে মানুষ থাকে কিনা তাও জানা নাই। এই যে ভোরবেলা ঘুম নষ্ট করে আমি আপনাদের মাঝে আসছি, মনে হয় না এখানে কোনো মানুষ থাকে। ওয়াও, পিছনে দেখেন। আমার পিছনে একটা ছোট্ট একটা পুকুরের মতো দেখা যাইতেছে, মাটি কাটা পুকুর, সাদা মাটি দেখা যাইতেছে। আমি এখন ওইখানে যাব, একটু ওখানে গিয়ে একটু দেখাবো যে কীরকম জায়গাটা। দেখছেন কত বড় একটা গাছ ছিল এখানে, এখন আর কি ওইরকম বড় গাছ নাই এখানে, সব কেটে নিয়ে গেছে। এই গাছের গুড়ি দিয়ে কি করবেন? কয়লা, ওই যে ইটের ভাটার কয়লা নাকি? না না না, তাইলে স্বর্ণকারের। স্বর্ণকারের। কয়জন আসছেন আপনারা? আমরা আছি 3-4-5 জন। 5 জন আছেন। এটা কাটতে কতক্ষণ সময় লাগবে? এটা কাটতে মনে করেন যে 4 ঘন্টা সময় লাগবে। 4 ঘন্টা? মাই গড, দেখছেন পানিটা একবার দেখুন। ইস, নামার জায়গা নাই। ওখান থেকে আসার পর
আমি এই যে এই জায়গাটা দেখলাম, মানে একটু জঙ্গল টাইপ আর কি। আমি যদি আর 15 থেকে 20 দিন আগে আসতাম তাহলে এই যে বড় গাছগুলো আপনাদেরকে দেখাইতে পারতাম। গাছগুলো তো সব কেটে নিয়ে গেছে। কে কাটছে কারা কাটছে আসলে আমি ওরকম জানি না। তো যেহেতু বিষয়টা জানি না, ওই বিষয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। আমি এই বিষয়ে মন্তব্য করতেও চাই না। একটা রাস্তা পাওয়া গেছে, রাস্তা দিয়ে আমি একটু ওই এটার উপরে যাই। ওরা ওইখানে অপেক্ষা করাইতেছি, তো একটু দৌড়াই। ও এখানে মেবি কাঠপুর ছিল, পুরে কয়লা বানাইছে এখানে বেশি গর্ত। ট্রেকিং করার জন্য আর হচ্ছে ক্যাম্প করার জন্য এটা একটা আদর্শ জায়গা। আর এখানে মানুষের রান্নাগুলো যেহেতু আছে, তো কোনো রিস্ক নাই বলতে গেলে। এরিয়া এখান থেকেই শেষ মেবি, যেখান থেকে আর কি বাড়িঘর। এদিক থেকে হচ্ছে বাড়িঘর, এদিকে মানুষজন থাকে। এই যে এই সোজা টিনের চালা দেখা যায়। আমি আসলে হাঁপিয়ে গেছি। আপনি কেন আসবেন এখানে? এই জন্যই আসবেন, এত সুন্দর জায়গা, এত সুন্দর কিছু উপভোগ করার জন্যই আপনি এখানে আসবেন। এখানে হচ্ছে গর্তটা করে কয়লা, এই যে পুরার দাগ দেখতেছেন, এই যে পুরছে, এই যে কাঠের কয়লা। হ্যাঁ, এই কাঠের কয়লা, আশপাশে ওই যে কয়লা পড়ে আছে। সো বুঝতে আর বাকি নেই যে এখানে কাঠ পোড়ানো হয়েছে। লাস্ট বর্ডারে আমরা। এইদিকে আর ঘরের মতো কিছু নাই, এখানে হচ্ছে বাড়িঘর। যে এদিকে বাড়িঘর, তো আমি এখন আমার সেই আগের জায়গায় যাব। বাসার থেকে বের হয়েছিলাম, আমি ফোনে চার্জ দিতে ছিল না। এইরকম বনায়ন দিয়েই আসলে আমাদের অক্সিজেনের যোগান আসে। তো আপনারা প্লিজ কেউ বনায়ন ধ্বংস করেন না। হ্যাঁ, তবে প্রয়োজনের তাগিদে যদি গাছপালা কাটতেই হয়, তাহলে যদি আপনি একটি গাছ কাটেন তাহলে অবশ্যই আপনি 3 থেকে 4টা অথবা 5টা গাছ লাগাবেন। কেন গাছ লাগাবেন? তার কারণ পর্যাপ্ত পরিমাণে গাছপালা যদি না থাকে তাহলে আমরা এই যে অক্সিজেন কোথা থেকে পাবো বলেন? আর হচ্ছে এই যে বৃষ্টি বাদল, অনেক সময় দেখা যায় বাংলাদেশে বৃষ্টি হয় না। আমাদের দেশের বিজ্ঞ আলেমগণ আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করে, নামাজ পড়ে। তো এটা যেন না করতে হয়, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোনোভাবেই কোনো কঠিন পরীক্ষা এবং শাস্তির মুখে না ফেলেন, সেজন্য সবসময় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবেন। আর হচ্ছে পর্যাপ্ত গাছপালা রোপণ করবেন, এতে আপনারও ভালো আমারও ভালো। যদি আপনি মনে করেন যে গাছপালা আপনার লাগায় লাভ কি, আপনি 5টা লাগায় কি সারা বাংলাদেশ? প্রত্যেকজন মানুষ যদি একটি একটি করেও গাছ লাগায় সারা বাংলাদেশের, তাহলে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, তো গাছ কিন্তু 20 কোটি হবে। তো 20 কোটি গাছ যদি রোপণ হয় বাংলাদেশে, তাহলে আর আশা করি আমরা খরায় ভুগবো না, আর অক্সিজেনের অভাবও হবে না। এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা যদি এখানে আসেন তাহলে সুন্দর হোক, কোনো রিস্ক না থাকুক, তারপরেও এই জায়গাটাতে একা আসাটা ঠিক হবে না। কেননা যেখানে কিছুই ঘটে না সেখানেই আবার ঘটতে পারে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখানে আপনারা কেউ একা আসবেন না। আর জায়গাটা কিন্তু বিশাল। আমি পূর্ব দক্ষিণ দিকে আর কি পুরাটা গেছি, এদিকে পুরাটা গেছি, আর এইদিকে আমার এখনো যাওয়া হয় নাই। এইদিকে হচ্ছে, এটা হচ্ছে পুরাটা একটা জঙ্গল, বুঝছেন?
ওই যে উঁচা বড় গাছটা দেখা যায়, আমার ইচ্ছা ছিল ওইখানে যাওয়ার। ওই গাছটাই এখন আমার যাওয়ার একটা লক্ষ্য। এই দেখেন আমার অবস্থা, পুরোটা একদম কি অবস্থা হয়ে গেছে। আমি অলমোস্ট চলে আসছি। এই যে দিক দিয়ে, এই যে পাহাড়ি রাস্তা, আমার সাথে হৃদয় আছে। সেরা রাস্তা কিন্তু খুবই ভয়ঙ্কর। মেবি এটা বট গাছ। এই যে আমরা ওই যে ওইখানে ছিলাম, এদিক দিয়ে ঘুরে আসলাম। ভিডিওর জন্য যে কোনো কিছু করতে আমি রাজি আছি। আমি কিন্তু এই সেই বট গাছের গোড়া। এখন আমার অবস্থা দেখেন, এই যে কি হয়ে গেছে জঙ্গল দিয়া। ও ওই দেখেন কি, এই সেই বট গাছ। ঈগল চলে গেল। হ্যাঁ দেখছেন, আমি ওখান থেকে বলছিলাম যে আমি এই গাছটায় আসবো, আমার পিছনে গাছ আমি করে দেখাইছি। তো এই গাছে আসতে যে আমার অবস্থা দেখছেন, মানে আমার ট্রাউজার এই দিক দিয়ে ভিজে গেছে পুরা। আমার অবস্থা দেখেন, এই যে এগুলো আমার এখন উঠাইতে হবে। সো আমি দেখি যদি রাস্তা পাই গাছের গোড়ার দিকে যাওয়ার, আমি এই গাছের গোড়ায় যাইতে পারি কিনা দেখি। কারণ এই জঙ্গল পাড়ি দিয়ে ভাই আমার আসলে ওই পাশে যাওয়াটা অসম্ভব, একেবারে অসম্ভব। পুরোটাই জঙ্গল, পুরোটাই জঙ্গল। ওই যে গাছ, আর এদিক দিয়ে পুরাটাই হইতেছে জঙ্গল। কোনোভাবেই আসলে ওখানে যাওয়ার কোনো ওয়ে নাই। আর আমার এদিকে পুরাটাই হইতেছে জঙ্গলে ভরা। এই রাস্তা কত দূর গেছে আসলে আমি জানি না। আমার আসলে রাস্তা ধরে আর কি হাঁটার সময় নাই। আমি এখন এদিকেও যাচ্ছি না, আমি এখন ব্যাক চলে যাবো আবার। এদিকে যেতে পারলে ভালো হইতো। আমি একদিন আবার আসবো ড্রোন নিয়ে ইনশাআল্লাহ। সামনে ড্রোন কেনার চেষ্টায় আছি, দোয়া করে নেওয়ার জন্যে। খুবই ভালো লাগছে জায়গাটা। আর যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন হচ্ছে আমার একটা কাজ আছে, এখন একটা জায়গায় যাওয়া লাগবে এখান থেকে। তো আমি আর এখানে দেরি করতে চাচ্ছিলাম না। সো আমার ভিডিওটা শেষ করে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবেন। আর আপনারা আমার অডিয়েন্সরা আমাকে ফুল সাপোর্ট দিতেছেন, এটা আমি জানি। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে ভিডিও ভালো লাগলে অবশ্যই দেখবেন, শেয়ার করবেন। আর যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে, ধরেন কোনো কিছু যদি আপনাদের খারাপ লাগে বা আরেকটু ইমপ্রুভ করলে ভালো হতো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি আপনাদের পছন্দ মতো কন্টেন্ট তৈরি করতে না পারি, তাহলে তো আসলে শুধু শুধু ভিডিও বানায় লাভ নাই। তো আপনাদের কোনো পছন্দ থাকলে বলবেন, কোনো কিছুতে যদি খারাপ লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমি ইমপ্রুভ করার চেষ্টা করব ডে বাই ডে। এখন হুট করে তো আর সব কিছু সম্ভব না। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেখানোর, ভালো কিছু জানানোর জন্য। সো আমার জন্য দোয়া করবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।